আরামবাগ মহকুমার গোঘাট ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলির জনস্বাস্থ্য সম্পর্কিত কাজ খতিয়ে দেখতে ২ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল এলো শনিবার। গোঘাট ২ নম্বর ব্লকের কুমারগঞ্জ, বেঙ্গাই গ্রাম পঞ্চায়েত ও কামারপুকুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন তারা। উল্লেখ্য, কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে বলে এদিন সকাল থেকেই তটস্থ ছিলেন পঞ্চায়েতের আধিকারিকরা। যে যার দায়িত্বে থাকা ফাইলপত্র নিয়ে প্রস্তুত ছিলেন সকলেই। শনিবার সকাল থেকেই রীতিমতো থরহরি কম্প অবস্থা দেখা যায় গোঘাটের গ্রাম পঞ্চায়েত অফিসগুলিতে। কেন্দ্রীয় প্রতিনিধিরা কোন নথি দেখবেন, কি জিজ্ঞাসা করবেন তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায় পঞ্চায়েত অফিসের ভেতরে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের কাজ কেমন চলছে তা জানতে আসেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে আরামবাগ মহকুমা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, মূলত গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত পরিষেবার সঙ্গে যুক্ত জনস্বার্থ বিষয়গুলি নিয়ে কেন্দ্রের যে সমস্ত প্রকল্প রয়েছে তা পঞ্চায়েত এলাকায় সঠিকভাবে এগিয়েছে কিনা তাই খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এই বিষয়ে ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল রায় বলেন যে সমস্ত প্রকল্পগুলি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় দল এসেছিল। পঞ্চায়েতের কাজে তারা খুশি হয়েছেন। কারণ হচ্ছে আমরা কি ধরনের কাজগুলো করছি, কত উন্নত মানের কাজ করেছি সেগুলো দেখার জন্য ওরা অবজারভেশন করছে। ওনাদের মতামত আমার মনে হয় ভেরি গুড মনে হয় মতামত হবে, কারণ এতই আমাদের সুন্দরভাবে কাজ হচ্ছে সেটা দেখে ওনারা আমাদের ব্যক্তিগত মনে হয়েছে খুবই প্লিজড হয়েছে। অপরদিকে বেঙ্গাই পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব মন্ডল বলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছেন, ওনারা সরকারি প্রকল্পের কাজ দেখে গেছেন। প্রতিনিধি দল এসেছেন, দেখেছেন রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের যে সব সমস্ত স্কিমগুলো আছে আমাদের, সেগুলো পরিদর্শন ওনারা সচক্ষে করছেন এবং আমাদের কাজ অনগোয়িং প্রসেসিং হচ্ছে। কিছু কেমন কাজ কমপ্লিটও হয়ে গেছে, সেই কাজগুলি ওনারা দেখতেন, যেমন লিস্পিড, SWM আর আপনার PHE, এইসব ডিপার্টমেন্ট এইসব প্রজেক্টগুলো ওনারা দেখে যাচ্ছেন যে হ্যাঁ প্রকৃতপক্ষে ওয়েস্ট বেঙ্গলে কাজ হচ্ছে কিনা। প্রকৃতপক্ষেই কাজ হচ্ছে এবং স্বচ্ছভাবে অনেকটাই খুশি। ওনারা যা সার্টিফিকেট দিলেন সমস্তটাই আমরা বাস্তবের সাথে সেটা মিলিয়ে দেখে নিয়ে গেছেন ওনারা, এবং সেটা প্রকৃতপক্ষেই কাজ তো পরিষ্কারভাবে হচ্ছে, মানুষ পরিষেবা পাচ্ছে, সেটা ওনারা সচক্ষে দেখে গেছে। অন্যদিকে গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিতা পণ্ডিত বলেন, বিভিন্ন পঞ্চায়েত এলাকা ঘুরে দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল, পঞ্চায়েতের কাজে ওনারা খুশি। ওনারা কাল থেকেই এসছেন, কাল থেকে আমরা বিভিন্ন পঞ্চায়েতে আমরা ঘুরেছি। গোঘাট, বদরগঞ্জ 1, 2 এবং মান্দারান প্রথমে করেছেন ওনারা সব জায়গায় দেখেছেন এবং ওরা দেখে খুব খুশি হয়েছেন। এবং আজকে কুমারগঞ্জে গিয়েছিলেন, আজকে আমাদের বেঙ্গাই পঞ্চায়েতে এসছেন, এখানে PHগুলো দেখছেন, সেখানে জল টেস্ট করছেন, ল্যাবে পাঠাচ্ছেন জলটা। সেখানে যে বড় একটা কল যেটা হচ্ছে সেটা নিয়ে তারা দেখছেন যে জলটা পরিষ্কার, জলটার মধ্যে কতটা কি আছে সেসব পরীক্ষা টরীক্ষা করে দেখে ওনারা রিপোর্ট দিচ্ছেন যে হ্যাঁ সকলেই খুশি। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে সরকারি প্রকল্পের কাজ, বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পগুলি কতটা বাস্তবায়িত হয়েছে তা খতিয়ে দেখতেই কেন্দ্রীয় প্রতিনিধি দল পঞ্চায়েতে ঘুরছেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।